যা এটা হচ্ছে বাড়ির থেকে মেহেন্দি গাছের ডাল আনছিলাম, এখানে মেহেন্দি গাছের ডালটা লাগাইছি। পাতা পুটি তো মরে গেছে, খালি শুধু মনে হয় গোড়াটা এই যে এখনো তাজা আছে, এই যে এখনো তাজা আছে এই যে। তো মাশাআল্লাহ যদি এই গাছটার কুশি ধরে তাহলে তো ভালোই হইব। এই যে হচ্ছে মেহেন্দি গাছের ডালটা, দেখা যাক কতদূর কি হয়। আর এই গাছে পুরাই যেগুলো মনে হয় কলি আসছে, আর এই গাছটার পাতা আগেরগুলা এভাবে পাইকে পাইকে ঝরে যাইতেছে। আর এই যে নতুন নতুন পাতা বের হয়েছে দেখে ওগুলা পাইকে ঝরে যাইতেছে। কলিগুলো এই যে আগের থেকে বড় হয়ে গেছে। এই যে এখন দেখি আমি এবার একটু পুঁই শাকের চাষ করছিলাম, আজকে চাষ করা পুঁই শাক একটু নিতে যাই। তো এইখানে আর একজন কচু শাক চাষ করছে, আর আমি এই যে এখানে পেঁপের গাছ টাছ লাগানো হয়েছে। এই যে এখানে একটা হলুদ গাছ, একটা পেঁপে গাছ, এগুলো হচ্ছে যে দেশি আলু, মাটির তলের আলু। আর এই যে এখানে আমার একটু পুঁই শাক চাষ করছি, তো এখন এগুলা আজকে কাটবো, কেটে দেখি রান্না করব। তো এই যে পুঁই শাকগুলা একদম লক লক করতেছে, আর এখন যদি না খাই কিছু কিছু পাতা নষ্ট করে দিছে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে শাকগুলা, এই যে পুঁই শাকগুলো এভাবে কাটলাম। এভাবে কেটে কেটে নেব সবগুলো শাক। এ জায়গায় এই যে এইভাবে পুঁই শাকের ডালগুলা কাটবেন সুন্দর করে। পুঁই শাকগুলো এভাবে কেটে নিলাম, আর ভালোই হয়েছে পুঁই শাকগুলো, লক লক করতেছে। এগুলো সারটার কিছু দেওয়া নেই। এখন ভিডিও করে সময় ঠিক থাক। তো এই যে ফাইনালি পুঁই শাকগুলো আমার কাটা শেষ, অনেকগুলোই হয়েছে পুঁই শাক, অনেক
অনেকগুলাই হয়েছে পুঁই শাক। এখন এই পুঁই শাকগুলো নিয়ে যায় ডাউল দিয়ে রান্না করব। দেখি, নিজের চাষ করা পুঁই শাক, তো এগুলো এখন আমি নিয়ে যেয়ে রান্না করব। সামান্য একটু জায়গা ছিল, এখানে আমি পুঁই শাকের কিছু ডাল লাগাইছিলাম, সেগুলাই আর কি। ফুলগুলা মনে হয় অনেকদিন বয়স হয়ে গেছে ফুলের। এই ফুলগুলো এত সহজে ঝরে পড়ে যায় না, অনেক দিন থাকে। কিন্তু এই ফুলগুলা মানে এই ফুলের কলিগুলো ফোটার পরে, ফুলগুলো ফোটার পরে 2 দিন থাকে, 2 দিনের বেশি থাকে না, ঝরে পড়ে যায়। কিন্তু এই ফুলগুলো অনেক দিন থাকে পরে। তো যাই হোক, যাই পুঁই শাকগুলো কেটে আনলাম। পুঁই শাকগুলো যে ডাউল দিয়ে রান্না করব। আর হচ্ছে যে দেখা যাক কেমন খাইতে স্বাদ লাগে। তো এইখানে কিছু হচ্ছে এই যে কুমড়া গাছ আছে, গাছ থেকে কয়টা পাতা আর কি ভর্তা বানানোর জন্য আসলাম। দেখি কয়টা পাতা নিয়ে যাই এখানে। কুচি কুচি পাতা, এগুলো ভর্তা বানালে অনেক মজা লাগে। এই যে পাতাগুলো ভেবে নেই, কুচি কুচি পাতা ভর্তা বানালে ভালো লাগবে। কি সুন্দর ফুল হয়েছে গাছে। তো এই যে কুমড়া পাতাগুলো পারলাম, এখন এগুলো দিয়ে ভর্তা বানাবো। তো এগুলো হচ্ছে আনলাম ওখান থেকে পাতাগুলা, এখন এগুলো নিয়ে ভর্তা বানাবো। এখন বাসা যাইতেছি, গাছটা অনেক দূরে ছিল, ওখান থেকে আনলাম। বাসার গেটে চলে আসছি। তো এই হলো আজকের তরকারি। এটা হচ্ছে কুমড়া পাতা ভর্তা করবো, আর এটা হচ্ছে ডাউল দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো চলুন, সাথেই থাকুন, দেখতে থাকুন।